একটা কথা আছে যে যে রাধে সে চুলো বাঁধে। গানের থেকে আমার ডান্স করতে বেশি ভালো লাগে। এখনকার মানুষের বিনোদন কেন্দ্র বলতে বোঝায় ফাস্টফুডের দোকানগুলো। একটা সময় ছিল যখন মানে এক্সারসাইজ বলতে শুধু বোঝাতো এক্সারসাইজ এটা শুধু ছেলেরা করবে, মেয়েরা না। কিন্তু এখন আসলে যুগের সাথে সবই চেঞ্জ হচ্ছে। আমাদের ঢাকা শহরে জিমনেশিয়ামও অনেক বেড়েছে, শুধু ঢাকা শহরে না, বাংলাদেশের সব জায়গাতেই। আর এখন মেয়েদের আগ্রহ অনেক বেশি। যারা জব হোল্ডার তারা জব করে এসে সন্ধ্যায় জিমে ঢুকে তারপর তারা বাসায় যাচ্ছে। সব বয়সী নারীরাই কিন্তু এখন জিমে আসছে। এখন সে আগের মতো নেই, দিন যত যাচ্ছে এটা ফ্লো তত বাড়ছে। বডি ফিটনেস, বডি শেপটা আসলে এটা ডিপেন্ড করে কে কীভাবে নিজেকে দেখতে চায়। কেউ চায় না আমি একটু বেশি হেলদি থাকবো, বাট আমি ওয়ার্কআউট করবো সুস্থ থাকার জন্য। কেউ চায় যে না আমি আরেকটু বেশি শেপে চলে আসব। কেউ চায় যে আমি জিরো সাইজে থাকবো। তো এটা আসলে ভেরি করে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এক্সারসাইজ নিয়মিত করা, প্রপার একটা নিউট্রিশন মেনটেন করা, রাতের ঘুম, একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন করা, এগুলো অল ওভারই মিলে একটা প্রপার ফিটনেস। এখনকার মানুষের বিনোদন কেন্দ্র বলতে বোঝায় ফাস্টফুডের দোকানগুলো। তো দেখা যায় যে আমরা সবাই যখন আমরা বন্ধ একটা দিন পাই, যে কোনো ফেস্টিভ্যাল, আমরা সবাই গিয়ে ফাস্টফুডের দোকানে গিয়ে ঢুকে। আর এই যে আপনার এইসব ফাস্টফুড খাওয়া হচ্ছে, এতে করে দেখা গেছে যে আপনার ফ্যাটি লিভার, তারপর কিডনিতে পাথর, এই জিনিসগুলো কিন্তু দিনের পর দিন বেড়েই চলছে। হ্যাঁ, তো আমার মনে হয় বিনোদন কেন্দ্র শুধু ফাস্টফুডের দোকান পর্যন্ত না হয়ে অন্য কিছুও হতে পারে। তো আমরা আসলে ইদানিং এই জিনিসটাকে চুজ করেছি। এই মানসিকতা থেকে আসলে আমাদের বের হয়ে আসা উচিত। আমার বিনোদন বলতে দেখা যায় যখন আমি অবসর সময় পাই, আমি সাধারণত বাসায় থাকি। খুব বেশি হলে আমার ছোটো বোনের সাথে বের হই, আমার ফ্রেন্ডসদের সাথে বের হই। আর সারাউন্ডিংটাও যে খুব বেশি থাকে তা না, সেটা আমার বাসার আশেপাশেই থাকে। তো বিনোদন বলতে এটাই। আই লাভ ডান্স, আমার ডান্স করতে খুব ভালো লাগে। গানের থেকে আমার ডান্স করতে বেশি ভালো লাগে। না, আমার এটা করতে হয় না, যেহেতু আমি সিঙ্গেল। এখনও সেই অবস্থায় আমি যাইনি। আমি রান্না করলে সাধারণত আমার ফ্যামিলি যারা আছে তাদের জন্য, আমার নিজের জন্য এই পর্যন্তই থাকে। আর সাধারণত দেখা যায় যে আমি ফেস্টিভ্যালে, যেমন ঈদ, এই ফেস্টিভ্যালগুলোতে আমার রান্নাটা করা হয়। জিমে দুইটা শ্রেণীর মানুষ আসে এক্সারসাইজ করতে। একটা হচ্ছে অকেশনাল, তারা খুব করে এটা সারা জীবনের জন্য ছেড়ে দিবে। আর আরেকটা আছে যারা কনসিস্টেন্স মেনটেন করে না, আমাদের সুস্থ থাকতে হবে, আমাদের ওয়ার্কআউটটা লাইফ টাইমের জন্য, এটা আসলে কিছুটা সময়ের জন্য না। তো আমি বলবো তরুণ প্রজন্মের জন্য এই ওয়ার্কআউট এক্সারসাইজের ব্যাপারে যে আসলে এটাকে লাইফস্টাইল ধরা উচিত। যে আমি যেমন খাবার না খেয়ে থাকতে পারবো না, তেমনি সেই সাথে আমার এক্সারসাইজটাও আমার জন্য জরুরি। ঠিক আছে, কিন্তু এই যে কিছুটা সময় করলাম আবার ছেড়ে দিলাম, তো এটা আসলে এটা খুব হার্মফুল হয়ে যায়। তো এটা আমার মনে করি আমরা এখন এই 2024-এ এসে আমরা জিমের দিকে অনেক ঝুঁকে যাচ্ছি, স্বাস্থ্য সচেতন হচ্ছি। তো আমাদের এই যে ধারণাটা, আশা করি এটাও আস্তে আস্তে বদলে যাবে, আর এটাও একটা লাইফস্টাইলে চলে আসবে। বাধা বন্ধকতাটা হচ্ছে আপনার স্পন্সরশিপের একটা সমস্যা থাকে, তো সেটা আসলে আমি পাচ্ছি না এজন্য আর কি দেখা যায় গ্রিস, ইটালি, স্পেনের মতো চ্যাম্পিয়নশিপগুলো তো এখন পর্যন্ত আমার অংশগ্রহণ করা হচ্ছে না। তো আমাদের যে অ্যাসোসিয়েশনটা, এটার বেশিরভাগ খেলাগুলো, বড় খেলাগুলো হয় আপনার ইউরোপে। এটা যদি এশিয়াতে হতো এটা কোনো কথাই ছিল না, আমি নিজেই চলে যেতে পারতাম। তো দেখা গেছে যে গ্রিস, ইটালি এইসব প্লেসে হওয়াতে এটা একটু ডিফিকাল্ট নিজের পক্ষে একা যাওয়া। বাঙালি মেয়েরা অনেক পরিশ্রমী, এটা বলে ভুল হবে যে একটা সময় অনেকে বলতো যে বাঙালি মেয়েদের স্টেমিনা নেই, এটা ভুল কথা। আসলে আমরা চাইলেই পারি, কিন্তু আমাদের কিছু সুযোগ সুবিধার সমস্যা, এটাই, আর কিছু না। আগামী 2025-এ আছে আমাদের মার্চে 12 থেকে 15 তারিখ পর্যন্ত ইভেন্ট আছে গ্রিসের অ্যাথেন্সে। ওটা আমাদের প্রতি বছরই হয়, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। ওটা আছে আমাদের সামনে। হ্যাঁ, অবশ্যই আমি যেতে চাচ্ছি। এখন আল্লাহ যদি সাহায্য করে, সেই সুযোগ হয়, তাহলে হয়তো যেতে পারবো। একটা কথা আছে যে রাধে সে চুলো বাঁধে, যে করা সে সবই করে, আর যে করার না সে কোথাও অ্যাক্টিভ না।
নারীর মধ্যে সব ধরনের গুণাবলী থাকা দরকার, অবশ্যই। নারীরা পারে সেটা? অবশ্যই পারে, কেন পারবে না? আমরা যদি চিন্তা করি একজন মানুষ হিসেবে, তাহলে অবশ্যই পারে। আর যদি আমরা মানে একটা বৈষম্য নিয়ে আসি, তাহলেই সমস্যা। একজন মানুষ হিসেবে, একজন নারী হিসেবে অবশ্যই আমরা পারবো।